ছোলার পোলাও এই রান্নাটি কখনো আমার বাসায় করা হয়নি, তবে একবার খাওয়ার সৌভাগ্য হলো। আর সেই টেস্ট মাথায় রেখে আজকে ছোলার পোলাওটি আমি আমার মতো করে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার পোলাও। তো চলুন তৈরি করে নিই আমাদের আজকের ছোলার পোলাও। ছোলার এই পোলাও রেসিপিটি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তারপর আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ। এবার এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা রসুনটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। আদা রসুনটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার এই মশলাটাকেও তেলে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। আমি চুলার আঁচটা কমিয়ে তারপর মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, চিকেনের যে পানি আছে সে পানিটি চিকেনটাকে কষিয়ে নেব। যখন চিকেনের পানি কিছুটা শুকিয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে এবার চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 2 কাপ পরিমাণ ছোলা। আমি 2 কাপ ছোলাকে পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর সেদ্ধ করে নিয়েছি। এবার সেই ছোলাটা দিয়ে আরও কিছুক্ষণ চিকেনের সাথে ছোলাটাকে কষিয়ে নিচ্ছি। চিকেন আর ছোলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে আর পানিটা অনেকটা শুকিয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। এবার এই চালটা দিয়ে চালটাকে চিকেন আর ছোলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন চালটা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপ পরিমাণ পানি। যেহেতু আগে থেকে আমার চিকেন ছোলা সবই সিদ্ধ করা, এখন শুধু আমার চালটা সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি দরকার সে পরিমাণ পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে স্মেলটা ভালো আসে। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা টেস্ট ভালো করবে, কোনো রকম মিষ্টি করবে না। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। চালটা যখন ফুটে উঠবে তারপর আমরা চুলার আঁচটা কমিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তারপর আমরা চুলায় একটা তাওয়া বসিয়ে আমাদের পোলাওর কড়াইটাকে তাওয়ার উপর বসিয়ে দেবো, যাতে করে নিচের দিক থেকে না লেগে যায় আর পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে যায়। মোটামুটি আমাদের আজকের ছোলার পোলাওটা তৈরি হয়ে গেছে। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার করা রেসিপি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ফেস থেকে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।